নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পের বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি, বাড়ি, কারখানা ও দোকানপাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। অন্যদিকে ন্যায্য মূল্য না পেলে অনেক শিল্প মালিক নিঃস্ব হয়ে পড়বে বলে দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। তবে জেলা প্রশাসক বলছেন, অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের দল তদন্ত করছে। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই অধিগ্রহণ হবে বলে আশ্বস্ত করেন তিনি। নরসিংদী থেকে হৃদয় খানের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। 2021 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদে পাশ হয় 16,000 কোটি টাকা ব্যয়ে ঢাকা সিলেট মহাসড়কের 210 কিলোমিটার অংশ 6 লেনে উন্নীতকরণ প্রকল্প, যার সিলেট অভিমুখে নরসিংদী অংশে আছে 52 কিলোমিটার এলাকা। যানজট কমাতে নরসিংদীর প্রবেশমুখ শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত 7.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে। আর এই সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু অসাধু চক্র। আপনার সরজমিনে দেখেন, এই যে এগুলো অনেক পুরানো, ট্রাকচারগুলো অনেক পুরানো। এই ট্রাকচার পুরানো আমার আব্বার আমল থেকে। এখন যদি এটা বাণিজ্যিক রেট না দেয় তো আমার ক্ষতির শেষ থাকে না। আমাদের ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য আমরা সবার কাছে এটা আবেদন জানাই। ভুক্তভোগীদের অভিযোগ, দালালদের টাকা না দিলে জমি, বাড়ি ও দোকানপাটের ন্যায্য মূল্য মিলছে না। এমনকি বাণিজ্যিক কারখানাকে দেখানো হচ্ছে খাল বা ফসলি জমি হিসেবে। বাড়ির রাস্তা যাচ্ছে, এই আবার কৃষি জমি হয় কেন্দ্রে, এই যে কৃষি জমির বলে দাম দিব, আমি এই দামে আমি রাজি না। আইনের মাঝে আছে, বর্তমান সিটিতে যদি টেক্সটাইল মিল থাকে তাহলে তারা টেক্সটাইল মিল লিখতে বাধ্য, বাণিজ্যিক দিতে বাধ্য। তারা কেন দিচ্ছে না এটা তারা বলতে পারবে। ন্যায্য মূল্য না পেয়ে অনেক শিল্প প্রতিষ্ঠান ও মালিকরা হারাবেন সহায় সম্বল, দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে আমার জোর দাবি, আমার মাননীয় জেলা প্রশাসক হিসাবে আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই ভূমি অধিগ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। সরকারের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা এবং জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা সম্পন্ন করছি। দ্রুত তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নরসিংদীবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।